তো হাম স্কুলটার কথাটা আসবে এখানে এইভাবে যে হামে যদি কোনো বাচ্চা হাম দিয়ে এফেক্টেড হয়, আপনারা জানেন যে একটা বাচ্চা যদি জল বসন্ত হইলেও কিন্তু সেই বাচ্চাটাকে আমরা স্কুলে দিচ্ছি না। এখানে যে বাচ্চাটা যতটা না বেশি যারা স্কুলে যাবে, যাদের হাম হয় নাই, তারা বেশি সতর্ক থাকতে হবে। এর থেকে বেশি সতর্ক থাকতে হবে হলো সেই প্যারেন্টসকে, সেই মা বাবাকে যাদের বাচ্চার হাম হয়েছে অথবা হামের মতো ফিচার হচ্ছে, তারা তাদের বাচ্চাকে তখন আর স্কুলে দিবে না, তাইলে অন্যান্য বাচ্চাগুলো সেফ থাকবে। তারপরেও আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, যার জন্য এটা ছড়িয়ে যাওয়ার, স্কুল থেকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। বর্তমানে যে মৃত্যু সংখ্যা বাড়ছে এটার মূল কারণগুলো হলো হামজনিত। হামের হওয়ার সাথে সাথে যে আসলে হামের থেকেও নিউমোনিয়া হচ্ছে, হামের কমপ্লিকেশন বলি আমরা, জটিলতা। হামের পর যেটা সবচেয়ে বেশি হচ্ছে এখন আমাদের, সেটা হলো যে হাম হইলে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। শরীরের যেহেতু প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, সেই জন্য নিউমোনিয়া হয়, অন্যান্য ব্যাকটেরিয়া, জীবাণু দিয়া মানুষ খুব আক্রান্ত হয়, এটা একটা ব্যাপার। আর সেকেন্ড হলো যে হামের জন্য এনকেফালাইটিস, মানে ব্রেন, আমাদের মগজ ইনভলভ হয়, যার জন্য বাচ্চাগুলো খুব নেতিয়ে পড়ে, বাচ্চাগুলোর খিচুনি হয়, ওরা খিচুনি নিয়ে আসছে। এটা ছাড়াও কানে ইনফেকশনের জন্য আরেকটা হইতে পারে, যে কানে ইনফেকশন একটা কারণ, যে কারণের জন্য আমাদের ডাক্তারের শরণাপন্ন। এই কারণগুলা বিশেষ করে নিউমোনিয়া, এবং এই নিউমোনিয়া দিয়া যখন তার প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, এইটার জন্য আসলে হামটা খুব ইম্পর্টেন্ট, যে হামটা গুরুত্বপূর্ণ পোস্ট নিউমোনিয়া কমপ্লিকেশনের জন্য।